আরে সুর্পনখা আজকে ঘর যাবে, দেখো আসলে সুর্পনখা আজকে ঘর যাবে, ঘর পালিয়ে আসছিল কয়েকদিন, আজকে ঘর পালিয়ে আমার সুর্পনখা মানে ভালোবেসে সুর্পনখা বলি। আমাকে গড় করার জন্য আসছিল, পারছেনি বলে পালিয়ে যাবে। ও কিন্তু আবার গড় করতে এসেছে, আমি সেটাই বুঝতে পারছি, আবার পিছনের দিকে চলে এসেছি। কিন্তু কি বলতো, সমানই বয়সী আর এবং কারো কাছ থেকে গড় নেই না। আমাদের এই মনসা মন্দিরে সবাই প্রণাম করে যায়, যে যেখানে যায় না কেন প্রণাম করে যাচ্ছে, তাই ও বাড়ি যাওয়ার জন্য প্রণাম করে যাবে। কিন্তু ওইদিকে বৌদি, জেঠিমা, দিদি সবাই আছে বলে প্রণাম করতে গেছে, নতুন তো যেহেতু প্রণাম করতে গেছে। আমার ছেলে দেখো মন খারাপ হয়ে যাচ্ছে, তার দিদির পিছনে গেছে। কিন্তু কি বলতো, ও যেহেতু নতুন তো তাই এখন চলে যেতে হচ্ছে। জামাই এলে আবার একসাথে আসবে, দুদিন পরে আমাদের 24 পর আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম জামাই আবার কবে আসবে, ও বললো 24 পরে আসবে। আমার যাও সাথে যাচ্ছে, আমার যাকে দেখো, যা ছাড়তে যাচ্ছে। আমার শ্বশুর মশাইও যাবে, এই তো দেখো আমার শ্বশুর মশাই, দুজন একসাথে ছাড়তে যাচ্ছে। সবাই আমরা দাঁড়িয়ে আছি ও চলে যাচ্ছে বলে। আরে সুর্পনখাটা পালিয়ে মানে কি বলতো, আমরা কাকি ঝেড়ি সমানই বয়সী বলতে গেলে, মানে বন্ধুত্ব ভাবটা খুবই, তাই ভালোবেসে ওকে সুর্পনখা বলি। মানে দুজনে খুব হিংসুটে, ঠিক আছে, মানে যত বেশি ভালোবাসা তত বেশি মানে কি বলবো রাগ অভিমান দুজনের সাথে। তাই মানে কি বলবো, দুজনকে হিংসুটি বলি এবং ওকে আমি সুর্পনখা বলি।